ইসলাম যে যুগে এসেছে সেই যুগের মানুষগুলো মদ পানির মতো মদ খেত। কিসের মতো? আমরা এখন ফিল্টারিং করে রাখি ফ্রেশ পানি খাওয়ার জন্য, নাকি জীবাণুমুক্ত পানি খাওয়ার জন্য ফিল্টারিং করে রাখি। ইসলাম যেই যুগে এসেছে সেই যুগের মানুষগুলো ঘরের মধ্যে এমনি ভাবে মদ জমা করে রাখতো খাওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরেই কি ছিল? মদের সয়লাব ছিল। এটা তখন নিষিদ্ধ ছিল? এটা তখন নিষিদ্ধ ছিল? এটা তখনকার সময়ে বৈধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাব তাত্তাখিদুনা মিনহু শাকারান ওয়া রিজকান হাসানা। প্রথম যখন মদ একেবারেই নিষিদ্ধ হয় নাই, একবারেই মদের আয়াত কি হয় নাই? নিষিদ্ধ করা হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খেজুর থেকে, খেজুর এবং আঙ্গুর দিয়ে, আঙ্গুর হতে তোমরা যে শরাব তৈরি করো তার থেকে উত্তম কিছু গ্রহণ করো। এখন সাহাবায়ে কেরামদের মনের মধ্যে যারা সচেতন ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করার পরে কোন বর্ণনায় এসেছে তিনি কখনোই মদ খান নাই, এগুলো ছেড়ে দিয়েছেন ইসলাম গ্রহণের পরে। কিন্তু এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছে, তিনার মনের মধ্যে কিউরিসিটি জাগলো। তার মানে হচ্ছে এর চাইতে উত্তম কিছু খোঁজো, তার মানে এই বিষয়টা হয়তো উত্তম নয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন মাজিদ যে আল্লাহ তাআলা দিলেন জ্ঞানীদের চিন্তা করার জন্য, জ্ঞানবানদের চিন্তা করার জন্য, ইঙ্গিতটা দেখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তার মানে হচ্ছে এর চাইতে উত্তম কিছু আছে, তার মানে এটা অনুত্তম। এটা কি? অনুত্তম। তিনি মনে মনে খোঁজা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি মনে মনে কি করলেন? খোঁজা শুরু করলেন, চিন্তা করা শুরু করলেন। এমনি ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে সব কারো কারো চিন্তাশীল যারা, তারা এটাকে চিন্তা করা শুরু করলেন, আসলে বিষয়টা কি, আসলে বিষয়টা কি রয়েছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, তারা যে আপনার কাছে কি জিজ্ঞেস করে? তারা আপনার কাছে মদ সম্পর্কে জানতে চায়, তারা আপনার কাছে জুয়া সম্পর্কে জানতে চায়। আপনি তাদেরকে বলুন এই বিষয়টা ভালো, কিন্তু খুব বেশি ভালো নয়। এটা ভালো, কিন্তু এত বেশি ভালো নয়। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ তাআলা চাইলে একবারেই মদের আয়াতটা অবতীর্ণ করতে পারতেন না? কারো কাছে জবাবদিহি করা লাগতো? কথা বলেন না। কারো কাছে জবাবদিহি করা লাগতো? মক্কার যে মানুষগুলো পরিবার ছাড়লো, সম্পদ ছাড়লো, স্ত্রীকে ছেড়ে দিল, ছেলে মেয়েকে ছেড়ে দিতে পারলো, যদি মদের আয়াত একবারে অবতীর্ণ হতো, এই মানুষগুলো কি একবারে ছাড়তে পারতো না? অবশ্যই পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে যে তবিয়ত দিয়ে তৈরি করেছেন, আল্লাহ তাআলা জানেন মানুষের অভ্যাসটা কি। এজন্য আস্তে আস্তে করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ইসলামের হুকুমত গুলো এভাবে আস্তে আস্তে দিয়েছেন, যাতে করে একবারে আমার গোলামেরা ইসলাম মানতে গিয়ে তাদের অসুবিধা না হয়। সুবহানাল্লাহ বলে। এভাবে এসেছে। এরপরে
কিছুদিন পরে, কিছুকাল পরে সাহাবায়ে কেরামগণ একসাথে মদ খেলেন। তখনও মদের আয়াত নিষেধ এটা অবতীর্ণ হয় নাই। খাবার দাবার খেলেন। খাবারের পরে তো আমরা এখন যেরকম একটু কোক, একটু 7 আপ, একটু কিছু আমাদের খেলে মনে হয় একটু শান্তি লাগে নাকি? তো তখন ছিল মদের এরকম অভ্যাস ছিল। খাবার শেষ, মদ খেলো সবাই। খাওয়ার পরে নামাজের সময় হয়ে গেল। তখন নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করছেন। সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে আয়াতে কারিমার একটু বিকৃত হয়ে গেল। আয়াতে কারিমা কি হয়ে গেল? বিকৃত হয়ে গেল। এই যখন হয়ে গেল, নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আবার আয়াতে কারিমা চলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারেরা, তোমরা এই শরাব পান করে, এই মদ পান করে তোমরা নামাজে এসো। সুবহানাল্লাহ বলেন। আগে বললো উত্তম কিছু খোঁজো, আবার বললো তোমরা যেটা খাও এটা ভালো, কিন্তু এত বেশি ভালো নয়। এখন আসলো তোমরা এটা খেয়ে নামাজে এসো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত চমৎকার ভাবে এই পৃথিবীতে এসেছে। মানব সভ্যতাকে, অসভ্য মানুষগুলোকে কিভাবে সভ্য করে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এভাবেই ধীরে ধীরে অসভ্য মানুষগুলোকে পৃথিবীতে সভ্যতা এনে দিয়েছে কে? ইসলাম। এরপরে ওই যে বললাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মতো সাহাবীরা আবার উদ্গ্রীব হয়ে গেলেন। তার মানে যেই জিনিসটা খেয়ে নামাজে আসা যাবে না, নিশ্চয়ই এই জিনিসটার মধ্যে কোনো সমস্যা। সুবহানাল্লাহ বলেন। আকল মানকা ইশারা আশার, বেকল মানকা ইশারা বাশার। যার আকল আছে তাকে ইশারা দিলেই বুঝে যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের চিন্তাশীল ছিল, যারা চিন্তায় নিমগ্ন থাকতো, এরপরে শরীয়তের কি আসে, এরপরে শরীয়তের কোন বিধানটা আসে, পাগল প্রায় হয়ে যেত, সেই সাহাবীরা খোঁজা শুরু করলেন এরপরে কি, এরপরে কি। তার মানে হচ্ছে এর চেয়ে উত্তম কিছু রয়েছে। এরপরে পরিপূর্ণ আয়াতে কারিমা চলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মদকে, জুয়াকে কি করলেন? হারাম করে দিলেন। বেদিতে উঠা, বেদির মধ্যে প্রার্থনা করা, এগুলোকে কি করে দিলেন? মূর্তি পূজা, যত সকল পূজার সাথে এই মদের আয়াতকেও কি করে দিলেন? সমান্তরাল করে দিলেন, হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা শয়তানের কাজ বলেও দিলেন। যখনই এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো, আয়াতে কারিমা অবতীর্ণ হলো, যখন সাহাবায়ে কেরামগণ যখন অ্যানাউন্স করা শুরু করলো, মদ আজ থেকে হারাম ঘোষণা হলো। যে ব্যক্তি মদের পেয়ালাটা হাতে নিলেন, অর্ধেক খেলেন, বাকি অর্ধেক রয়ে গেল। যখন কানের মধ্যে পৌঁছে গেল মদকে হারাম করা হলো, ওই অবস্থা থেকেই মদের পেয়ালাকে ছুঁড়ে ফেলে দিলেন। আর যার ঘরের মধ্যে বিভিন্ন মটকা ছিল, মদ জমানত করা ছিল, প্রত্যেকেই মটকাগুলো তো ভাঙা শুরু করলো, মদগুলোকে ছুঁড়ে ফেলে দেয়া শুরু করলো। হাদিস শরীফে এসেছে, এত পরিমাণ মদ অলিতে গলিতে ছড়িয়ে পড়লো, বৃষ্টি হওয়ার পরে যেমন রাস্তায় বের হলে কাদা মাটি থাকে, কাদা হয়ে থাকে, মক্কা মদিনার জমিনের মধ্যে যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো,
মদিনার জমিন গুলো এমনি ভাবে কাদামাটির মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিছুদিন পর যখন বৃষ্টি হয়েছে, মদের আয়াত অবতীর্ণ হওয়ার অনেক দিন পর যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওই যে মাটির মধ্যে মদগুলো ছুঁড়ে ফেললো, ওই যে রাস্তার মধ্যে শরাবগুলো সব ফেলে দিল, বৃষ্টি হওয়ার কারণে এত দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, কারণ এগুলোর মধ্যে মদ। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরামদের ঈমানের তেজস্বী এমন ছিল, কোন অবস্থাতেই হারামকে গ্রহণ করতে রাজি ছিল